হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। ভিউয়ার্স, আজকের আমি অতি গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস 11 এবং 12 সিলেবাস নিয়ে। বদলে গেল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস, অর্থাৎ যে পুরনো সিলেবাস ছিল সেই সিলেবাসের রদবদল ঘটিয়ে নতুন সিলেবাস আনা হয়েছে। 2024-এ যারা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য এই সিলেবাসটা। তো সিলেবাসে আমরা দেখে নেব যে কি কি আছে, কি কি নতুন সংযোজন হয়েছে, কিংবা পুরোটা নতুন কিনা। এবার হয়ে গেছে তোমাদের সেমিস্টার সিস্টেম, কোন প্রোজ কোন পোয়েট্রি থেকে কত নম্বর থাকবে এবং কি কি থাকবে, সেমিস্টার সিস্টেমটা কেমন হতে চলেছে, সব কিছু পুরো তথ্য নিয়েই আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস 11 সেমিস্টার 1 40 মার্কস, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম যে সেমিস্টারটা হবে সেটা 40 নম্বরের হবে এবং সেখানে যে যে পিসগুলো থাকবে সেগুলো কত নম্বরের থাকবে সেগুলোও বলা আছে। প্রথমে আছে প্রোজ থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে। তারপরে আছে ভার্স অর্থাৎ পোয়েট্রি, কবিতা থেকে 10 নম্বর থাকবে। এরপরে তৃতীয় যেটা আছে র্যাপিড রিডার, এটা তোমাদের আগের সিলেবাসেও ছিল, সেখান থেকে একই রকমভাবে 10 নম্বর ছিল, তবে নাম্বার ডিভিশনটা আগে ছিল অন্যরকম, এখন একটু অন্যরকম। টেক্সচুয়াল গ্রামার 5 মার্কস, টেক্সচুয়াল গ্রামার আগেও ছিল এখনও আছে, সেটা কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। রিডিং কম্প্রিহেনশান, এটা কিন্তু তোমাদের নতুন ইনক্লুড হয়েছে, আগে ক্লাস 11-এ কিন্তু কোনো আনসিন ছিল না, এটা নতুনভাবে সংযোজন করা হয়েছে। তো এরপরে ক্লাস 11-এর সেমিস্টার 2, এটাতেও একই রকমভাবে 40 মার্কস, প্রোজ 10, পোয়েট্রি অর্থাৎ ভার্স 10, র্যাপিড রিডার সেখান থেকে থাকবে 5 নম্বর এবং নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ এই গ্রামারটা কিন্তু তোমাদের টেক্সট ভিত্তিক হবে না। আগে যেটা ছিল টেক্সটের লাইন ধরে বিভিন্ন ধরনের গ্রামার থাকতো, কিন্তু এখন সেটা সেমিস্টার 2-তে দেখো করে দিয়েছে নন টেক্সচুয়াল গ্রামার। ইউনিট 5-এ রাইটিং 10 নম্বরে থাকবে তোমাদের রাইটিং। এরপরে আছে প্রজেক্ট, এবং প্রজেক্টে কি দিয়েছে সেটাও বলে দিয়েছে। অ্যাসাইনমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, লিসেনিং 5 মার্কস এবং স্পিকিং 5 মার্কস। তো এই প্রজেক্টটা তোমাদেরকে কিন্তু টিচার গাইড করবে, কেমনভাবে সেটা প্রজেক্টটা নেবে সেটা তোমাদেরকে বলবে, এবং প্রজেক্টের জন্য আছে 10 মার্কস। তো আগে যেটা ছিল যে প্রজেক্টেই পুরো 20 ছিল, অর্থাৎ প্রজেক্ট খাতাটা যেটা দিতে হতো সেটার জন্যই, কিন্তু এখন সেটাকে একটু টেস্টের ব্যাপার করে দিয়েছে, অর্থাৎ প্রজেক্টেও তোমাদের কিছুটা পরীক্ষার ব্যাপার করেছে। এখানে সেমিস্টার 3-তে প্রোজে কি আছে 10 মার্কস আছে, এবং পোয়েট্রিতে অর্থাৎ ভার্স যেটা আছে সেখানে 10 মার্ক আছে। ড্রামা অর্থাৎ নাটক সেখানে 5 মার্কস দিয়েছে, আর টেক্সচুয়াল গ্রামার দিয়েছে 5 মার্কস, এবং রিডিং কম্প্রিহেনশান অর্থাৎ যে আনসিন সেখান থেকে তোমাদের 10 নাম্বার। সেমিস্টার 4-এ একই রকমভাবে প্রোজ 10, ভার্স 10 অর্থাৎ কবিতা থেকে 10, ড্রামা 5 এবং নন টেক্সচুয়াল গ্রামার। এটা মনে রাখতে হবে যে প্রথম যে সেমিস্টারটা হবে ক্লাস 11 হোক কিংবা 12, প্রথমটাতেই থাকবে তোমাদের টেক্সচুয়াল গ্রামার এবং তার পরেরটাতে তোমাদের থাকবে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, এবং রাইটিং থাকছে এখানে 10 নাম্বারের। প্রজেক্টটা এখানেও একই রকমভাবে নাম্বার ডিভিশন আছে, তবে প্রজেক্টটা নিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাস টিচার বিস্তারিতভাবে বলবে কেমনভাবে এটাকে গাইড করবে।
এরপরে চলে যাব যে সিলেবাসটা যে রদবদল ঘটেছে কি কি আছে। ক্লাস 11 সেমিস্টার 1 টপিকস কি বলেছে, এমসিকিউ মার্কস 1 মার্কস পার কোশ্চেন। অর্থাৎ আমরা দেখছি যে ক্লাস 11-এ যে প্রথম সেমিস্টার হবে সেখানে কেবলমাত্র শর্ট কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে। প্রথমে আছে প্রথম সেমিস্টারে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আগে তোমাদের আর কে নারায়ণেরই ছিল লীলাজ ফ্রেন্ড বলে একটা গল্প, তো সেটাকে এখানে বদলে দিয়েছে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওর শিপ ফ্রম দ্য মাস্টার্স অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতার লেখা একটা গল্প, দ্য স্বামী অ্যান্ড মাদার ওর শিপস ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই একটা গল্প, এই গল্পটা থেকে তোমাদের থাকছে 3 নম্বর, এবং আগের যে গল্পটা সেখান থেকে 4 নম্বরে 4টা এমসিকিউ থাকছে। তাহলে বুঝতেই পারছো যে এবারে এমসিকিউ বেসড মানে যেমনভাবে মনে হচ্ছে যে অনেকটা সহজ, তেমনভাবে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। এরপরে যেটা আছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটাও সিস্টার নিবেদিতার লেখা, এখান থেকে থাকছে 3 নম্বর, অর্থাৎ 3 3 6 4 10, এখানে হয়ে গেল 10 নম্বর প্রোজ থেকে। এবার আসবো পোয়েট্রিতে, অর্থাৎ যে কবিতার যে টপিকটা আছে সেখান থেকে কেমনভাবে নাম্বার থাকবে। প্রথমে আছে দেখো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা তোমাদের পুরনো সিলেবাসেও ছিল। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা, রোম্যান্টিক পোয়েম। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু, এটা থেকে তোমাদের থাকছে 3টে প্রশ্ন, 3টে এমসিকিউ, 3 মার্কস। নেক্সট টপিক দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং, এটা তোমাদের নতুন ইনক্লুড করা হয়েছে, তো এটা থেকে থাকবে 3 নম্বর। এই গেল প্রোজ পোয়েট্রি। এরপরে আসছি র্যাপিড রিডার, অর্থাৎ শেক্সপিয়ারের যে নাটকের বইটা তোমাদের আগের সিলেবাসে ছিল সেটা থাকছে, কিন্তু এখানে টপিকটা কমিয়ে দেওয়া হয়েছে। আগে ছিল ওখানে 5টা নাটক ছিল, কিন্তু এখানে 3টে করে দেওয়া হয়েছে। ম্যাকবেথ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, ওথেলো এটাও র্যাপিড রিডার থেকে, এটাও শেক্সপিয়ারের লেখা। এবং লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটাও শেক্সপিয়ারের লেখা, তবে প্রথম দুটো হচ্ছে ট্র্যাজেডি এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে কমেডি। ইউনিট 4-এ যেটা আছে টেক্সচুয়াল গ্রামার, এখানে টেক্সচুয়াল গ্রামার বলতে টেক্সটের লাইন ধরে গ্রামার থাকবে, তবে টেক্সটের লাইন ধরে যে গ্রামারটা থাকবে সেটাতে কি কি থাকবে, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন, ফেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই টপিকগুলোর মধ্য থেকেই তোমাদের 5টা থাকবে 5 নম্বরের। এই গেল তোমাদের টপিকগুলো, অর্থাৎ যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে সেটা তোমাদের এইভাবেই কিন্তু চেঞ্জ হয়েছে, এবং এখান থেকেই কোনটা থেকে কিভাবে নাম্বার আসবে সেটাও বলা থাকলো। এরপরে যেটা আসছি ইউনিট 5-এ, ইউনিট 5-এ দিয়েছে আনসিন। আনসিন তো যে কোনো কিছুই থাকতে পারে, সেটা 1 নম্বরের 5টা থাকবে, অর্থাৎ আনসিনে কিন্তু কোশ্চেন করে দিয়েছে 1 নম্বরের প্রশ্ন। ক্লাস 11 সেমিস্টার 2, সেমিস্টার 2-তে কি থাকছে এখানে কিন্তু টপিকগুলো বলে দিয়েছে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আগে যে বইটা ছিল সেখানে কিন্তু স্কুল টিচার যেভাবে খুশি পরীক্ষা নিতে পারত, এখানে কিন্তু সেমিস্টার 1-এ কি থাকছে, সেমিস্টার 2-তে কি থাকছে সবগুলোই কিন্তু বলা আছে।
সেমিস্টার 2 যেটা আছে সেখানে কিন্তু আমরা দেখব যে শুধুমাত্র কিন্তু এমসিকিউ নয়, সেখানে কিন্তু 2 মার্কসের কোশ্চেনও আছে। দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, এখানে কিন্তু 2 মার্কের তোমাদের থাকছে কোশ্চেন, আর ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে তোমাদের একটা 6 মার্কের। 2 নম্বরে তোমাদের কোশ্চেন থাকছে দুটো এবং 6 নম্বরের একটা, এই নিয়ে টোটাল তোমাদের 10 নম্বর। এরপরে যেটা আছে জিমি ভ্যালেন্টাইন, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি, তো এটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল। পরে যেটা আছে অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন, অফ স্টাডিজ নামে একটা এসে, তো এটা তোমাদের সিলেবাসে ইনক্লুড হয়েছে। এরপরে যে 4 নম্বর টপিকটা আছে নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা, এটা কিন্তু তোমাদের পুরনো সিলেবাসেও ছিল। তো এই 4টা টপিক থেকে 2 নম্বরের কোশ্চেন দুটো করতে হবে এবং 6 নম্বরের একটা করতে হবে। 2 নম্বরে বলে দিয়েছে দেখো নিচে, এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস অ্যান্ড টোটাল মার্কস 2 × 2 = 4 মার্কস, অর্থাৎ 4টা টপিক থেকে 4টা কোশ্চেন থাকবে, করতে হবে দুটো। পরে যেটা আছে এনি 1 আউট অফ 3 কোশ্চেন্স অফ 6 মার্কস টোটাল মার্কস 6, অর্থাৎ তোমাদের যে 6 নম্বরের কোশ্চেন থাকবে সেটা কিন্তু তোমাদের টোটাল 3টা টপিক থেকে 3টা কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা করতে হবে। ইউনিট 2 যেটা ভার্স অর্থাৎ কবিতা যেটা আছে সেখান থেকেও দেখো একই রকমভাবে এখানে কিন্তু তোমাদের মাত্র দুটো টপিক দেওয়া আছে, তাহলে দুটো টপিক থেকেই কিন্তু 4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে করতে হবে তোমাদেরকে দুটো। মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস, এটা একটা ড্রামাটিক মনোলগ কবিতাটার টাইপ, তো সেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে দুটো। আর পরে যে টপিকটা আছে অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো, তার এটা থেকে কিন্তু থাকছে তোমাদের 2 মার্কের দুটো এবং 6 মার্কের কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু দুটো থাকবে, একটা করতে হবে। এই গেল তোমাদের কোশ্চেন টাইপ। এরপরে দেখো ইউনিট 3তে র্যাপিড রিডার যেটা আছে, র্যাপিড রিডারে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, একটা করতে হবে, 3টার মধ্যে একটা করতে হবে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল রিটেন বাই লাল বিহারী দে, এ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, অর্থাৎ লাল বিহারী দের দুটো নাটক এখানে দেওয়া আছে। একটা হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, অর্থাৎ লাল বিহারী দের 3টে নাটক দেওয়া আছে। 3টে নাটকের মধ্যে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 3 কোশ্চেন্স, 3টা থেকে 3টা কোশ্চেন থাকবে, তার মধ্যে করতে হবে একটা। এরপরে ইউনিট 4-এ যেটা আছে নন টেক্সচুয়াল গ্রামার, এখানে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে যেগুলো বলেছিল আগেই, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাদের মধ্যে 2 মার্কসের কোশ্চেন একটা থাকবে। বলেছে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর কারেকশান অফ এরর্স, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও থাকতে পারে অথবা কোনো একটা লাইন ভুল লাইন তুলে দিতে পারে, তার মধ্যে অপশান দেওয়া থাকবে, কারেক্ট সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে 2 মার্কসের থাকবে। পরে রাইটিংয়ের টপিকে দিয়েছে দেখো
প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফে থাকছে তোমাদের 10 নম্বর, অথবা ফর্মাল লেটার, তোমাদের ফর্মাল লেটারে কিন্তু করে দিয়েছে 1x5 প্লাস 1x5। এই যে ইভেন্ট রিপোর্ট অর্থাৎ ফর্মাল লেটার এবং রিপোর্ট দুটোতে 5 করে 10 নম্বর থাকছে। তো এখানে কিন্তু আমরা দেখছি রাইটিংয়েরও কিছু রদবদল ঘটেছে, যেটা আগে থাকতো 3টা মধ্যে করতে হতো 1টা, এখানে কিন্তু করে দিয়েছে প্যারাগ্রাফ করলে 10 নম্বর 1টাতেই, অথবা ফর্মাল লেটারও করতে হবে আর রিপোর্টও করতে হবে, এই দুটো মিলে 10, অথবা প্যারাগ্রাফ 1টা করলেই 10। প্রজেক্ট যেটা আছে লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, সেটা 5+5 মার্কস আছে। রাইটিং অ্যাক্টিভিটি 10 মার্কস আছে। সাবজেক্ট টিচার, এই যেটা বলছিলাম আমি আগেই, যে টিচার কি করবে, অ্যাক্টিভিটিসগুলো দেবে। সাবজেক্ট টিচার উইল এঙ্গেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস হুইচ উড টেস্ট দেয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রিহেন্সিভলি। সাবজেক্ট টিচার যিনি হবেন তিনি কোনো একটা বিষয় দিয়ে তাদেরকে পড়তে দেবেন, বলা এবং তাদের শোনার ক্ষমতাটা তিনি পরীক্ষা করবেন। এগুলোই ছিল সিলেবাস। পরে দেখো তোমাদের ক্লাস 12-এর বিষয়টা দিয়েছে। ক্লাস 12-এ যেটা দিয়েছে 1 নম্বর টপিক, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। তবে রাস্কিন বন্ডের তোমাদের আগে ছিল অন্য একটা গল্প, দ্য আইজ হ্যাবিট নামে একটা গল্প ছিল, সেটাকে পরিবর্তন করে কেবলমাত্র এই গল্পটা দিয়েছে। এটা থেকে থাকছে 4 মার্কস। একই রকমভাবে ক্লাস 12-এরও যে ফার্স্ট সেমিস্টারটা হবে সেটাতেও 40 মার্কসের এমসিকিউ থাকবে, এমসিকিউ বেসড হবে। স্ট্রং রুটস, এটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি থেকে, যেটা উইংস অফ ফায়ার। এটা আগেও ছিল, এটাকে কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। এটা থেকে থাকছে 3 নম্বর। এ রুম অফ ওয়ান্স ওন, সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের লেখা এটা একটা গল্প, সেখান থেকে থাকবে 3 নম্বর। এরপরে ভার্স অর্থাৎ কবিতা যেটা, সেটা ফার্স্ট যে সেমিস্টার সেখানে থাকছে মাত্র 2টো কবিতা। আওয়ার ক্যাসারিনা ট্রি বাই তরু দত্ত, তরু দত্তের লেখা এই কবিতা থেকে থাকছে 5 নম্বর। এবং দ্বিতীয় যেটা আছে ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন, লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতা থেকে থাকছে 5 নম্বর। এরপরে ড্রামা, ড্রামা যেটা আছে সেটা হচ্ছে তারা বলে একটা নাটক আছে বাই মহেশ দত্তনী, তার অ্যাক্ট 1 শুধুমাত্র থাকছে, সেখান থেকে 5 নম্বর। টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামার হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশান অফ এরর্স। অর্থাৎ তোমাদের এখানে থাকছে একটা সেন্টেন্স দিয়ে সেটাকে ভাগ করা এবং ন্যারেশন চেঞ্জ, এবং সেন্টেন্স একটা দেওয়া থাকবে সেটাকে ঠিক করে লিখতে হবে। সেই নিয়ে টোটাল থাকছে তোমাদের 5 মার্কস। ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশান, এটা তো বুঝতেই পারছো যে আনসিন থাকছে, এটাতে 10 মার্কস। এবং লেখাই আছে কোশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেম, সেটা 5 নম্বর। এবং 5 কোশ্চেন্স বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট, 5 মার্কস। এটা গেল তোমাদের এই ইউনিট 5-এর ক্ষেত্রে। ক্লাস 12-এ সেমিস্টার 4 অর্থাৎ যে সেকেন্ড সেমিস্টার হবে ক্লাস 12-এ, সেটাতে প্রোজের মধ্যে থাকছে অ্যালিস ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল বাই লিউইস ক্যারলের লেখা। এবং এখানে থাকছে ডেসক্রিপটিভ কোশ্চেন,
6 নম্বরের থাকবে একটা করতে হবে, এবং শর্ট টাইপ কোশ্চেন যেটা 2 মার্কসের থাকবে সেটা দুটো করতে হবে। তারপরেরটা যেটা থাকছে 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। লিও টলস্টয়ের লেখা এই গল্পটা তোমাদের আগের সিলেবাসেও ছিল 3 কোশ্চেন নামে। তো এখানে 2 নম্বরের করতে হবে দুটো, 4 এবং 6 নম্বরের দুটো থেকে দুটো থাকবে এবং করতে হবে একটা। এরপরে যে ইউনিট 2 আছে অর্থাৎ কবিতা থেকে থাকছে হক রোস্টিং বাই টেড হিউজ। টেড হিউজের লেখা তোমরা কবিতা পড়েছ ক্লাস 10-এ, মাই ওন ট্রু ফ্যামিলি। তো সেখান থেকে থাকছে 2 মার্কসের কোশ্চেন এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে একটা, 3টের মধ্যে একটা করতে হবে। আর এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের যে কোশ্চেন, এটা 4টা থাকবে, 4টার মধ্যে দুটো করতে হবে। দ্যাট টাইম অফ ইয়ার্স সনেট নম্বর 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নম্বর 73 দিয়েছে, তোমাদের আগেরটাতে ছিল কিন্তু সনেট নম্বর 18। দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। কার্ল ডেনিসের লেখা একটা কবিতা দ্য গ্রিন হাউস এফেক্টস। এরপরে ড্রামা ইউনিট 3-তে থাকছে ড্রামা তারা মহেশ দত্তানি, অর্থাৎ অ্যাক্ট 1টা ছিল ক্লাস 11-এ, অ্যাক্ট 2টা দিয়েছে তোমাদের ক্লাস 12-এ। এখানে কিন্তু তোমাদের যে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, দুটো কোশ্চেনের মধ্যে টোটাল 5 মার্কসের। নন টেক্সচুয়াল গ্রামার থাকছে। নন টেক্সচুয়াল গ্রামার তো একই রকমভাবে সেই স্প্লিটিং, ন্যারেশান, কারেকশান এগুলো নিয়ে তোমাদের টোটাল কিন্তু 5 নম্বর থাকছে। এরপরে ইউনিট 5 যেটা রাইটিং, এটাতে তোমাদের থাকছে কিন্তু এসে একটা লিখতে হবে 10 মার্কসের। এখানে অথবা এসে লিখতে হবে অথবা প্রেসিস অর্থাৎ তোমাদের যে সামারি সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এটা অথবা দিয়ে থাকবে, যে দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটাতে অ্যাটেম্প করতে হবে। আর তোমাদের প্রজেক্ট সেই একই রকমভাবে লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি 5+5, আর রাইটিং অ্যাক্টিভিটি অর্থাৎ তোমাদের যে খাতাটা রেডি করতে হয় সেই খাতার জন্য তোমাদের কিন্তু থাকবে 10 নম্বর। তো এই ছিল কিন্তু তোমাদের টোটাল সিলেবাস। এই পরিবর্তন, এই ধরনের নাম্বার ডিভিশনের পরিবর্তনও এসেছে দেখা যাচ্ছে, এবং যেটা ইনক্লুড হয়েছে নন টেক্সচুয়াল গ্রামার, এবং তার সাথে সাথে যে ফার্স্ট সেমিস্টারগুলো ক্লাস 11-এ এবং 12-এ দুটোতেই কিন্তু দেখা যাচ্ছে যে এমসিকিউ বেসড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সাজেস্টিভ কোশ্চেন পড়ে চলে যাবে বললে কিন্তু হবে না, এখানে তোমাদের টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। সেই জন্য আগে থেকে তোমাদের কিন্তু পড়াশুনো শুরু করতে হবে। তো আশা করছি তোমাদের খুব সহজেই সিলেবাস এবং সিলেবাসে কি কি আছে, কি কি রদবদল ঘটেছে বোঝা গেছে। আমি কিন্তু এই সিলেবাস অনুযায়ী এক এক করে প্রত্যেকটা ক্লাসগুলো কিন্তু ছাড়তে থাকবো। আশা করি তোমরা সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সহজে এই সিলেবাসটা বুঝতে পারে।